মিসাইল কিংবা ড্রোন নয়, এবার টার্গেট খাবার পানি। ইরানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমেরিকার হামলা কি তাহলে যুদ্ধকে আরও একবার উস্কে দিল? হরমুজ প্রণালীর কাছে ইরানের কেশম দ্বীপের বিশাল একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের মতে এটি কেবল অবকাঠামোগত ধ্বংস নয়, বরং ইরানকে ভেতর থেকে অচল করে দেওয়ার জন্য এক পানিযুদ্ধের সূচনা। কিন্তু ইরান কি একা? একদমই না। এই সংকটে রাশিয়ার ইন্টেলিজেন্স এবং চীনের উন্নত ইঞ্জিনিয়ারিং টিম গোপনে কাজ শুরু করেছে। চীন ইতিমধ্যে তাদের মোবাইল ওয়াটার ইউনিট সরবরাহের প্রস্তুতি দিয়েছে, যাতে পানির অভাবে ইরানি বাহিনী বা সাধারণ মানুষ মনোবল না হারায়। পাশাপাশি রাশিয়া তাদের স্যাটেলাইট দিয়ে মার্কিন হামলার পরবর্তী মুভমেন্ট ট্র্যাক করছে। সহজ কথায়, আমেরিকা ইরানকে তৃষ্ণায় মারতে চাইলেও চীন এবং রাশিয়ার প্রযুক্তিগত লাইফলাইন ইরানকে যুদ্ধের ময়দানে টিকিয়ে রাখছে। পানি যেন এখন তেলের চেয়েও দামি অস্ত্রে পরিণত হয়েছে। আপনাদের কি মনে হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে চালানো এই হামলার উদ্দেশ্য কি সফল হবে?